টু মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো আজকে আমরা আছি সেকেন্ড এপিসোডে। সো আপনি যখন চ্যাট জিপিটি বা ক্লডে কোনো প্রম্পট লেখেন, আপনার যদি খেয়াল করে থাকেন, আপনার একটা জিনিস দেখবেন যে শব্দগুলো কিন্তু একবারে আসে না, রাইট? অনেকটা টাইপরাইটারের মতো একের পর এক আপনার টোকেন লাইভ জেনারেট হতে থাকে এবং আপনারা দেখতে পান। কিন্তু আপনার যদি একটু ডিপলি চিন্তা করেন, আপনার ব্যাকএন্ড যদি পুরা 30 সেকেন্ড ধরে, ওকে 30 সেকেন্ডস ধরে সব টোকেন তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করে, আর তারপর একটা বিশাল জেসন রেসপন্স আপনাদেরকে পাঠায়, তাহলে ইউজারের এক্সপিরিয়েন্সটা কেমন হবে এটা একটু চিন্তা করেন। ওকে, যারা এইভাবে চিন্তা করেছেন তারা আপনার কমেন্টে জানাতে পারেন, আর যারা চিন্তা করে নাই তাদের জন্য আমি পুরো ভিডিওটা এখন সুন্দরভাবে বুঝাবো। ওকে, সো ইউজার ভাববে কি অ্যাপ ফ্রিজ হয়ে গিয়েছে, কারণ আপনি তো একটা রিকোয়েস্ট দিয়েছেন, হয়তো রেজাল্টটা অনেক বড়, এত শর্ট 1-2 লাইন না, রাইট? অনেক বড়। সো এখন চিন্তা করেন, ইউজার ভাবছে যে আয় হায় কি অ্যাপ, এটা ফ্রিজ হয়ে গেল। আর স্ক্রিন কিন্তু আপনার বন্ধ করে আপনাকে ইউজার তখন কি করবে, চলে যাবে বা অন্য একটা প্ল্যাটফর্মে যাবে নর্মাল। সো এই এআই অ্যাপ্লিকেশনে ল্যাটেন্সি টু আপনার ফার্স্ট টোকেন বা শর্ট ফর্ম আমরা যদি বলি আপনার কি টিটিএফটি, এই ল্যাটেন্সি টু ফার্স্ট টোকেন কমানোটাই হচ্ছে কি আপনার ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিংয়ের আসল একটা চ্যালেঞ্জ। ওকে, সো আজকের পর্বে আমরা একদম কি নেটওয়ার্ক প্রোটোকল লেভেলে গিয়ে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে আপনার HTTP 1.1 যে আপনার যে লিমিটেশন আছে সেটা আসলে কোথায়। ওকে, দেন আমরা কি দেখব কি আমরা ওয়েব সকেটস আপনার কখন ব্যবহার করবেন সেটাও আমরা একটু আলোচনা করব। দেন কেন আপনার সার্ভার সেন্ট ইভেন্টস বা SSE মডার্ন এআই স্ট্রিমিংয়ের সেরা একটা সলিউশন, এগুলো নিয়ে আমরা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। ওকে, সো এই আর কি। সো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথে দেখবেন। একটু বড় হবে ভিডিওটা, বাট আপনাদের কি বলে কনসেপ্ট খুবই ভালো হয়ে যাবে। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের প্রথাগত যে আপনার HTTP/1.1 আছে, যেটা কি আপনার রেস্ট এপিআই স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করা হয়, সেটা কেন আপনার কি উপযুক্ত নয় এটা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, সো এটা কেন উপযুক্ত নয় এটা আপনারা যদি বোঝার চেষ্টা করেন, ফার্স্টে আপনাদেরকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, নর্মাল HTTPতে একটা রিকোয়েস্ট কি আপনার যায়, রাইট? এবং কি সার্ভার প্রসেস করে একটা রেসপন্স দেয়, আর কানেকশন তখন কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। সো একে আমরা বলি কি শর্ট লিভড রিকোয়েস্ট রেসপন্স সাইকেল। ওকে, তাহলে লাইভ ডেটা পাওয়ার অল্টারনেটিভ পাথটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন। আরেকটা আছে অবশ্যই, এবং সেটাকে আমরা বলি কি শর্ট অ্যান্ড লং পোলিং। ওকে, সো ক্লায়েন্ট যদি প্রতি সেকেন্ডে রিকোয়েস্ট পাঠাতে থাকে, হে ইজ ডেটা রেডি, বা ডেটা রেডি কোশ্চেন করছে ফর এক্সাম্পল, চিন্তা করেন। ওকে, মেটাফরিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি। সো ডেটা রেডি একটা কোশ্চেন মার্ক, না ডেটা রেডি না, এরকম আর কি হচ্ছে। ওকে, ক্লায়েন্ট বারবার আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে আর এরকম রেসপন্স পাচ্ছে। সো এতে কিন্তু সার্ভারের উপর কিন্তু প্রচুর একটা কী হবে, একটা ওভারহেড তৈরি হবে, রাইট? স্বাভাবিক। আর ওয়েব সকেটস কীভাবে কাজ করে, এটা একটা ফুল ডুপ্লেক্স বাই ডিরেকশনাল প্রোটোকল, অর্থাৎ একই সাথে ক্লায়েন্ট এবং সার্ভার দুই দিকেই সে কথা বলতে পারে। বাট সমস্যাটা কি একটু বোঝার চেষ্টা করেন, এর জন্য কিন্তু আপনার কাস্টম আপনাকে স্টেটফুল সকেট হ্যান্ডলিং করতে হবে, এবং এটা কি আপনার রিট্রাই প্রসেসে আপনার কি কমপ্লেক্সিটি তৈরি করবে, রাইট? সো এখানে আপনার আসে তখন কি সার্ভার সেন্ট ইভেন্টস বা SSE। সো এই SSE হলো আপনার ইউনিডিরেকশনাল, অর্থাৎ ডেটা শুধু সার্ভার থেকে ক্লায়েন্টের দিকে যায়। এটা সাধারণত কি আপনার HTTP প্রোটোকলের একদম উপরেই কাজ করে। ওকে, লেটস সে টেক্সট বা আপনার ইভেন্ট স্ট্রিম এরকম আর কি, খুবই লাইট ওয়েট একটা জিনিস, এবং কি আপনার নেটওয়ার্ক ড্রপ করলেও ব্রাউজার নিচ থেকে কিন্তু আপনার অটো রিকানেক্ট করে ফেলতে পারে। সো এটা একটা পার্ট গেল। এখন আপনার চিন্তা করেন যে একটা SSE কানেকশন কিভাবে এস্টাবলিশ হয়, রাইট? ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায়, ব্যাকএন্ড থেকে কি আমরা বিশেষ কিছু আমরা হেডার্স পাঠাই, রাইট? লেটস সে আমরা একটা কন্টেন্ট টাইপ টেক্সট বা আমরা একটা ইভেন্ট স্ট্রিম, এই টাইপের আর কি। দেন আরেকটা আছে আপনার ক্যাশ কন্ট্রোল, নো ক্যাশ। দেন আপনার কি
কানেকশন লেটসে আপনার কিপ অ্যালাইভ রাখা। সো এগুলা মানে হচ্ছে আমরা কি ব্রাউজারকে বলছি এই কানেকশন বন্ধ করবেন না, ডেটা টুকরো টুকরো হয়ে আসতে একটু সময় লাগবে। ওকে, সো সার্ভার যখনই একটা নতুন টোকেন পায়, সে একটা ফরম্যাটেড স্ট্রাকচারে সে কী করে আপনার ডেটাটা পুশ করে। লেটসে আমি যদি লেটসে একটা ডেটা, দেন আপনার ডেটার মধ্যে আপনার কার্লি ব্রেসেসে আপনি টোকেন রাখলেন, টোকেনের জন্য আপনি রাখলেন কি হ্যালো। ওকে, সো আমি কোডগুলো আমি স্ক্রিনে দেখাবো, তাহলে আপনি আরও ভালো মতো বুঝবেন। ওকে, সো আরেকটা আমরা রাখলাম কি ডেটা, যেখানে গিয়ে আমরা টোকেনের সাথে আমরা রাখলাম ওয়ার্ল্ড। সো ফার্স্টে রাখলাম টোকেনের সাথে হ্যালো, দেন পরে আমরা রাখলাম টোকেনের সাথে আমরা ওয়ার্ল্ড। সো এর ফলে ক্লায়েন্ট বা আপনার ফ্রন্ট এন্ড কিন্তু পুরা রেসপন্সের জন্য অপেক্ষা করছে না, রাইট? প্রতিটা চাঙ্ক আসার সাথে সাথে ইউআই কিন্তু আপডেট হতে থাকবে। সো আমি যদি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি গল্পের মাধ্যমে বুঝাই, এটা অনেকটা এরকম যে আমরা একটা এলএলএম গেটওয়ে তৈরি করছি ফর এক্সাম্পল, যা কি আপনার ওপেন এআই বা আপনার লামা 3 মডেলের সাথে কানেক্টেড। এখন আপনি যদি ফাস্ট এপিআই বা নোড.জেএস ব্যবহার করেন, তাহলে কিভাবে এই অ্যাসিঙ্ক জেনারেটর ব্যবহার করবে, আপনি কি একটা স্ট্রিম হ্যান্ডেল করবেন, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, রাইট? এবং এলএলএম রেসপন্সের যেই স্ট্রিম আছে, ফর এক্সাম্পল আপনার মডেলের এসডিকে থেকে প্রাপ্ত যে আপনার অবজেক্ট আছে, অ্যাসিঙ্ক যে অবজেক্টগুলো আছে, সেটা থেকে আমরা কিভাবে টোকেনগুলা কালেক্ট করব, সেটাও কিন্তু আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। দেন আপনার আরেকটা হচ্ছে কি আপনার ইভেন্ট ফরম্যাট যেই পাইপলাইন আছে, ফর এক্সাম্পল প্রতিটা টোকেনকে আমরা কি জেসন অবজেক্টে আমরা র্যাপ করে, ওকে, আমরা এসিসি স্ট্যান্ডার্ডে আমরা কনভার্ট করার চেষ্টা করব। দেন আরেকটা আছে লেটসে আপনার ওটাকে আপনার বাফারকে ফ্লাশ করা বলা হয় অনেকটা এরকম। ওকে, ফ্লাশিং দ্য বাফার। সো এটা কি হয়, এখানে আপনার ফ্রেমওয়ার্ক যাতে মেমোরিতে ডেটা জমিয়ে না রাখে, তার জন্য সাথে সাথে আপনার ফ্লাশ করে দেয়। ওকে, সো আমি যদি আপনাদেরকে আরও একটু ডিপলি বোঝাই যে কিভাবে আসলে এখানে মেমোরি লিক ছাড়া একাধিক ক্লায়েন্টের ব্যাক প্রেশার যেটা আছে সেটা আমরা কন্ট্রোল করছি, তাহলে আপনারা আরও আসলে ভালো বুঝবেন এই আর কি। সো যারা আরও ডিটেলসে দেখতে চান, তারা আমার যেই স্টাডি হাব আছে নাবিদ ইন মোশন সার্চ দিলেই পাবেন, গিটহাব আইও। সো এখানে আরও ডিটেলসে সব কিছু আছে। সো আজকে টিউটোরিয়াল থেকে আমাদের মূল যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার টু ওয়ে যে ইন্টারাকশন, যেমন কি ভয়েস চ্যাট, এগুলা না লাগলে কি আপনার কি ওয়েব সকেটসের কমপ্লেক্সিটিতে আপনারা কিন্তু কখনোই যাবেন না। আপনারা কি এসিসি ইনস্টেড আপনারা ব্যবহার করবেন। সো টোকেন স্ট্রিম করার সময় যত কন্টেন্ট টাইপ এবং কি আপনার কানেকশন হেডার্স আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সো ক্লায়েন্ট সাইডে লেটসে ফর এক্সাম্পল ব্রাউজারে যে আপনার নেটিভ যেই ইভেন্ট সোর্স এপিআই আছে, সেটা ব্যবহার করে কিন্তু সহজেই আপনার কি স্ট্রিম কনজিউম করা যায়। ওকে, সো নেক্সট পর্বে আমরা দেখব যে কিভাবে ইন্টেলিজেন্ট রাউটিং এবং ডাইনামিক ট্রাফিক ম্যানেজমেন্ট কাজ করে, সেগুলো নিয়ে আমরা আড্ডা দিব। সো কিভাবে একটা লেটসে আপনার স্মার্ট গেটওয়ে ঠিক করে যে আপনার কি ইউজারের প্রম্পটটা চিপ অর ফাস্ট মডেল দিয়ে প্রসেস করবে নাকি করবে না, ওকে, নাকি কোনো ফ্রন্টায়ার মডেলে চলে যাবে। সো সোজা কথা এই অপটিমাইজেশন আর কি। একটা ধরেন আপনার প্রম্পট আসলো, এটা আসলে ছোট মডেল দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আমি কেন এক্সপেন্সিভ বড় মডেলে এটাকে পাঠাবো, রাইট? এরকম আর কি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা বাংলাদেশে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি, সেটা আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না, এই আর কি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।